হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। আজকে আমি অনেক দিন আগে আমি বলছিলাম, আমি আমার প্রত্যেক ভিডিও বলছিলাম যে আমার নতুন পিসি আসলে আমি আবার নতুন করে নতুন আরও ইনফরমেটিভ কন্টেন্ট বানাবো। বা আজকে ফাইনালি আমি আমার নতুন পিসি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আমার নতুন পিসি রিভিল করব। সো দিস ইজ মাই ব্র্যান্ড নিউ পিসি। এটারা বলবেন যে এটা ভাই কী পিসি, এটার মধ্যে কী প্রসেসর। সো আমি এক কথায় বলতে গেলে বলবো এটার মধ্যে AMD FX সিরিজের যে 8120 যে প্রসেসর, এই প্রসেসর এটার মধ্যে আছে। এটা 8 কোর 8 থ্রেডের প্রসেসর। আর ইপিসিটার কেসিংয়ে যে দেখতে এরকম দেখাচ্ছি, কিন্তু সুন্দর একটা ARGB তাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর লাগতেছে, অনেক জোস লাগতেছে। রাতের বেলা এটাকে আরও জোস লাগে। কি সুন্দর ARGB, আমার খুব ভালো লাগতেছে এই পিসি দেখার পর। এর আগের পিসিটার পুরো ভাঙ্গারি অবস্থা ছিল, পুরো ভাঙ্গারি টাপ্পা ছিল এর আগেরটা। আর MSI এর মিলিটারি 990 FX GT65 মাদারবোর্ড এটার মধ্যে Radeon 5450 GPU। আমি চাই, আমার আগেরটা 6450 ছিল, বাট এই 5450টা এই 6450 থেকে একটু বেটার আছে অ্যাজ কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস ওয়ান। আর এটার মধ্যে ARGB ফ্যান, ভাই রাত্রেবেলায় যে আলো দেয় মাগরে মা, পুরা কি বলবো, পুরো রুম আলোকিত করে ফেলে। আমি রাত্রেবেলাও ছবি তুলে আপনাদেরকে দেখাবো। আমি এই মাদারবোর্ড যেটি, এটা খুবই দামি একটা মাদারবোর্ড। এক কথায় বলে গেলে যখনকার আমলে এটা বেরোয়ছিল না, তখনকার আমলে খুবই এক্সপেন্সিভ একটা মাদারবোর্ড ছিল। এটার মধ্যে 2টা গ্রাফিক্স কার্ড একসাথে আপনারা ইউজ করতে পারবেন, 2টা GTX 1080 চালাতে পারবেন। এটার মধ্যে একটা 2 টেরাবাইট হার্ড ড্রাইভ আছে, যেটার মধ্যে যে কোনো গেম টাইম খেলা যাবে, স্টোর করে রাখা যাবে। আর এটার মধ্যে একটা খুবই ফাস্ট একটা SSD ঢালা আছে। আর এটার মধ্যে 4টা র্যাম স্পেস, চাইলে 32 GB পর্যন্ত ইউজ করা যাবে। বাট আমি এখানে রিসেন্টলি 8 GB ইউজ করতেছি, বাট পরে আমি এটাকে 16 GB আপগ্রেড করবো। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই কেসিংয়ের উপরে 2টা ফ্যান আছে, আমি আপনাদের দেখাই দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে উপরে 2টা ফ্যান লাগানো আছে। এগুলো ARGB না, ARGB থাকলে ভালো হইতো, বাট এগুলো ARGB না, নন ARGB ফ্যান। ইটস নট দ্যাট সো ব্যাড। এবার আপনাদেরকে পুরো পিসিটাকে আমি আপনাদেরকে দেখাবো। এই পিসিতে যখন আপনারা গেমিং করবেন, এডিটিং করবেন, তখন কিন্তু খুবই ভালো পারফরমেন্স এটা আপনাকে দেবে। খুবই আগে যেখানে আমি অ্যানিমেটেড ওয়ালপেপারই চালাইতে পুরো পিসির পুরা পিসির 12টা 1টা 2টা বাইজে। দেখুন আমি অ্যানিমেটেড ওয়ালপেপার কিন্তু অ্যাড করছি, এতে পিসি কিন্তু কোনো ডিস্টার্ব দিতেছে না, অনেক সুন্দর লাগতেছে এই পিসিটা। তো আগের যে পিসিটা ছিল আমার, এটা প্রচণ্ড ডিস্টার্ব দিত, প্রচণ্ড হ্যাং করতো, ঝামেলা করতো। আর সবচেয়ে ইন্টারেস্টিং ফিচার কি জানেন, এটার মধ্যে যদি কোনো ছবি টবি লুকাইতে যান, দেখেন অদ্ভুত ফিচার। একটা কম্পার্টমেন্টও আছে এখানে, কারণ আপনারা চাইলে যে কোনো কিছু রাখতে পারবেন। এটা আমার কাছে খুব ভালো লাগছে, জিনিসটা আমার কাছে খুবই পছন্দ। এটার মধ্যে আপনারা USB 3.0 কিন্তু ইউজ করতে পারবেন। আমি আপনাদেরকে স্পষ্ট দেখা দিচ্ছি, স্পষ্ট করে লেন্সটাকে একটু সুন্দর মতো দেখুন, সুন্দর অনেক। এটা হচ্ছে পাওয়ার বাটন, আর এটা হচ্ছে আপনার রিসেট বাটন, আর এটা হচ্ছে আপনার ফ্যানের জন্য। এই পিসিটা আসলে পুরানো পিসি ছিল, বাট এটাকে রিফারবিশ করে নতুন বানানো হয়েছে, একেবারে নতুন পিসির মতো গেমিং পিসি। আপনারা বলছেন যে ভাই আপনারা কেজিং চেঞ্জ করতে পারতেন, তা আমি তো বলবো যে ভাই আসলে এর চেয়ে বেটার হচ্ছে আমি পুরো সিস্টেমটাই পাল্টা ফেরা। মাদারবোর্ড যে বড় রে ভাই, এমন বড় মাদারবোর্ড মনে হইতেছে যে আমার হাতের সমান, হাতের কনির থেকেও অনেক বড়, এমন বড় মাদারবোর্ড এটা। আর গ্রাফিক্স কার্ডটা হচ্ছে গিগাবাইট কোম্পানির একটা গ্রাফিক্স কার্ড, খুব একটা বাজে গ্রাফিক্স কার্ড না, আমার খুব ভালো লাগছে গ্রাফিক্স কার্ডটি। আর আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু একটা ভালো ইউটিউবার সবচেয়ে ভালো জিনিস হচ্ছে সে তার আসল স্পেক্স করা দেখায়। আমি আপনাকে প্রসেসরের একটু স্পেক্সটা দেখা দিচ্ছি, জাস্ট ওয়েট আ সেকেন্ড। স্পেক্সগুলো একটু দেখা দিচ্ছি আপনাদেরকে। লঞ্চ হয়ে যাচ্ছে সফটওয়্যার। আমারটা আসলে 8 কোর 8 থ্রেডের প্রসেসর, তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এটা হচ্ছে AMD FX সিরিজের প্রসেসর, যেটা 2011 বা 12 দিকে রিলিজ হয়েছিল। বাট ইটস নট আ ব্যাড প্রসেসর কিন্তু বন্ধুরা। এটা এখন অনেক মানুষজন ইউজ করতেছে, অনেকে আবার এটা যা তা খারাপ কথা বলে, যেটা খুবই ইনএফিশিয়েন্ট আর্কিটেকচারের প্রসেসর, অনেক যা তা কিছু বলে। ইটস নট দ্যাট সো ব্যাড। এবার আপনাকে আমি আমার টাস্ক ম্যানেজার দেখা দিতেছি। তো বন্ধুরা, আগের প্রসেসর এমনই গরম হইতো, দেখুন আমার পিসিতে কিন্তু অনেকগুলো অ্যাপ্লিকেশন চলতেছে, অনেকগুলো কিন্তু চলতেছে, আমি কিন্তু মিথ্যা বলতেছি না বন্ধুরা। দেখুন ফ্রেন্ডস,
ক্যান ইউ বিলিভ ইট, মাত্র 8%, 33%, অনেক ভালো টেম্পারেচারের মধ্যে আছে সিপিইউটা। আগে যেখানে মানে আগের প্রসেসর যেটা ছিল এটা হচ্ছে ইন্টেল কোর 2 কোয়াড সিরিজের একটা প্রসেসর ছিল, যেটা 4 কোর 4 থ্রেডের ছিল, আর এই প্রসেসরটা হচ্ছে 8 কোর 8 থ্রেড। এটা খুবই ভালো একটা জিনিস। আর মেমোরিটা হচ্ছে আমার 8 GB। আমি আপনাদেরকে বলছিলাম DDR3 ওয়ালা ভার্সন, যেটা অ্যাজ এ ওল্ড পিসি ইট ওয়াজ নট দ্যাট সো ব্যাড। এটার মধ্যে মোটামুটি সব কাজই করা যাবে। এটার মধ্যে ফটোশপ, প্রিমিয়ার প্রো রান করতে হলে একটু ভালো মানে 16 GB র্যামে আপগ্রেড করতে হবে, এই হলো কথা। এটার মধ্যে আপনার তো ওয়ান্ডার শেয়ার, তারপর মোটামুটি সব সফটওয়্যার রান করা যাবে, এই হলো কথা। মোটামুটি ভালোই চলবে এক কথা বলতে গেলে। আমি আপনাদেরকে একটা ভিডিও প্লে করা দেখাই। আগে যেখানে আমি মানে 1080p প্লে করলে পুরো সিস্টেমের পুরো মানে 12টা বেজে যেত, যেখানে আগে এডিট করতে গিয়ে আমার অনেক স্ট্রাগল ফেস করতাম। এখন কিন্তু এই পিসি মানে ফেস করা, আমি এটাই যে অনন্য জামান ভাইয়ের ভিডিও দিয়েছে পিসি বিল্ডার্স, দেখুন এটা কিন্তু 1080p কিন্তু আছে। আমি এর চেয়ে হাই যদি করতে যাই, 4K যদি করতে যাই, দেখি কি অবস্থা হয়। দেখুন এটা 4K ভিডিও কিন্তু প্লে করতে পারতেছে। আমি মিথ্যা বলতেছি না, এটা সত্যি কথা। হ্যাঁ, এখন একটু বাফারিং আর ল্যাগ করতেছে, এটা স্বাভাবিক, কারণ পুরান পিসিতে একটু সমস্যা ফেস করবেন। বাট যদি ভালো জিপিইউ থাকে, ভালো সেরকম গ্রাফিক্স কার্ড থাকে, তাহলে মনে হয় একটু বেটার মানে 4K ভিডিও সুন্দর প্লে করতে পারবে। বাট 4K ভিডিও কিন্তু আমি মিথ্যা বলতেছি না বন্ধুরা। এবার 2K-তে প্লে করি আমরা। যেমন দেখুন কি সুন্দর চলতেছে, কোনো বাফারিং নাই, কোনো স্টাটারিং নাই। 2K 1080p এগুলোতে খুব ভালো চালাতে পারবেন, এই হলো মেন কথা। আমি জানি না আপনাদের ভিডিও কেমন লাগছে, আসলে এটা একটু মানে রিভিউ টাইপের মানে ব্লগ টাইপের ভিডিও হয়েছে। আর আমি আমার গেমিং রিগের সেট আপ আমি অবশ্যই পাঠিয়ে দিব আপনাদেরকে, অবশ্যই ভিডিওটা দেখবেন। আর কমিউনিটি পেজেও আমি নতুন একটা কুইজ টুইজ সব অ্যাড করে দিব। অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। দেখা হবে পরবর্তীতে ভিডিও, আবার দেখা হবে নেক্সট ভিডিও। বাই বাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম।